এই ক্লাসটিতে তোমরা চমৎকার একটি এইচটিএমএল শিখতে পারবে, যে এইচটিএমএলটি ওয়েল টাইপ হবে, বাট আবার ধারাবাহিকভাবে নাই। তো আমরা জানি যে তালিকা আকার এইচটিএমএল করতে গেলে তোমার হয় কখনো ওয়েল বা কখনো ইউএল ব্যবহার করতে হবে। কিন্তু এই জায়গায় তুমি কি ব্যবহার করবে? এখানে 101 আছে, 102, আবার 107, আবার 108। এই জায়গা এইচটিএমএলটা তুমি কিভাবে করবে? তো চমৎকার একটা এইচটিএমএল এখন শিখতেছো, জাস্ট 2-4 মিনিট মনোযোগ সহকারে ক্লাসটি করো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের একেবারেই সময় কম। এই মুহূর্তে এরকম প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। আর যদি কেউ মানে একেবারেই বেসিক জানো না, কিছু পারো না, পাশ ফেল নিয়ে ভয়ে আছো, তার শেষ মুহূর্তে পাশ করার উপায় আমি বলে দেবো, আমি করে দেবো, আমি সাহায্য করবো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। 22 তারিখ পর্যন্ত লাস্ট তোমরা ভর্তি হইতে পারবা। তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, যারা আইসিটিতে পাশ ফেললে ভয় আছে বা সর্বোচ্চ নম্বর পেতে চাও, আমাকে এসএমএস দিও। আর অন্য সালে পরীক্ষার্থী ভর্তি হইতে পারবে। যাই হোক, আমি এটার এখন উত্তর করে দিচ্ছি। একদম সঠিক ফরম্যাট আমি করে দিচ্ছি। তোমরা অনেক সময় পরীক্ষার হলে শুধু এইচটিএমএল শুরু, বডি শুরু করে লিখতে পারবে, কিন্তু সবসময় সঠিকভাবে লেখার চেষ্টা করবো আমরা, সঠিক নিয়মে। তো আমরা একদম ডক টাইপ থেকে লেখা শুরু করব। ডক টাইপ বড় হাতের লিখবা, আর এইচটিএমএল ছোট হাতের দিবা। এটা লিখলেও হয়, না লিখলে হয়, কিন্তু লেখা ভালো। তাহলে যেহেতু লেখা ভালো, আমরা লিখে দিব। আচ্ছা, ডক টাইপের পরে আমরা এবার বেসিক ট্যাগ গুলো লিখবো। বেসিক ট্যাগ হচ্ছে এইচটিএমএল শুরু। যখনই যে কোনো এইচটিএমএল এর নাম দিলে এতটুকু লিখে নিবা। সরি। এইচটিএমএল এর পরে হেড, অর্থাৎ হেডার ফাইলের অংশ, তারপর টাইটেল। অনেকে এখানে একটা সমস্যা করো যে স্যার টাইটেলে কি লিখবো? আসলে টাইটেল হলো যদি কোনো কিছু উল্লেখ থাকে, এই নামে সেভ করো, সেটা লিখবো। যদি উল্লেখ না থাকে, তোমার ইচ্ছা যে কোনো একটা শব্দ ব্যবহার করবা। না লিখলে হয়, কিন্তু বেসিক ট্যাগ পর্যন্ত লেখা ভালো। আচ্ছা, টাইটেল আমরা ধরো সাবজেক্ট লিস্ট দিয়ে দিলাম। জাস্ট তুমি এখানে তোমার নাম দিলেও কোনো সমস্যা নেই। টাইটেল শেষ, এরপর হেড শেষ, তারপরে বডি শুরু। এটা হচ্ছিল বেসিক ট্যাগ। মানে যখনই পরীক্ষা হলে তোমরা এইচটিএমএল লেখার নাম নিবে, তখনই তখনই বডি পর্যন্ত লিখে তারপরে অন্য কথাবার্তা। আচ্ছা, এবার বডি পর্যন্ত হয়ে যাওয়ার পর আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট নেম তালিকা আকারে আছে, এইটার এইচটিএমএল আমরা করব। তো সাবজেক্ট নেমের নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য আমরা ইউ ব্যবহার করব। যদি আন্ডারলাইন না থাকো, তুমি এখানে পি ট্যাগ ব্যবহার করতে পারতে, বা অন্য কোনো একটা ট্যাগ দিয়ে আটকাই দিলেও হইতো। তাহলে আমরা এখানে লিখবো সাবজেক্ট নেম, তারপরে ইউ শেষ। এরপর আমরা তালিকায় হাত দিব। তার তালিকাটার জন্য আমরা হচ্ছে ওএল টাইপ ব্যবহার করব, কিন্তু এখানে যেই ঝামেলাটা সেটা হচ্ছে 1-2 সিরিয়াল আছে, আবার একটা গ্যাপ দিয়ে 107, 108। তাহলে এইটা আমরা কিভাবে লিখবো? তো এইটা লেখার জন্য মনোযোগ সহকারে বলছিলাম যে চমৎকার একটা এইচটিএমএল শিখতে পারতেছো। ওএল টাইপ সমান সমান, অনেকে আছে এখানে ডাইরেক্ট 101 দিয়ে শুরু করে দাও, না দরকার নেই। এখানে হলো ওএল টাইপ। এই তালিকাটা কি আকার আছে? 1-2 আকারে, এই জন্য 1 লিখবো। আর সিরিয়ালটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? 101 থেকে। তাহলে আমরা লিখবো হচ্ছে স্টার্ট, স্টার্ট 101। আরো কিন্তু বুঝার আছে, একটু অপেক্ষা করো। আচ্ছা, এরপর তুমি লিখবো হচ্ছে এলআই শুরু, বাংলা 1, মানে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র, এলআই শেষ। আবার এলআই শুরু, বাংলা দ্বিতীয় পত্র। আমাদের তালিকাটা হলো কত বলো তো? 101 থেকে শুরু হলো, তাহলে 101 অটোমেটিকলি পরেরটা 102 হয়ে গেল। আচ্ছা, এলআই শেষ। এইবার 107, তো এখানে এলআই দিলে, ধরো এলআই ইংলিশ দিলাম, তাহলে 101, 102, 103 ইংলিশ হয়ে যাবে। বাট ইংলিশ তো 107, তাহলে আমাদের কি করণীয়? এখন করণীয় কি? এই জায়গাটা হলো ঝামেলা ছিল, তোমাদের অনেকের বুঝতে সমস্যা ছিল এতক্ষণ, যেই কারণে অপেক্ষা আছো। এই জায়গা হলো তুমি এই ওয়েল কে ক্লোজ করে দিবা, শেষ করে দিবা। নতুন করে আবার ওয়েল টাইপ নিবা, নতুন করে ওয়েল টাইপের ভিতরে 1 লিখবা, আবার স্টার্ট দিবা, আবার স্টার্ট দিয়ে ডাবল ডট কমার ভিতরে কত থেকে শুরু হয়েছে? 107, এখানে 107 দিবা। আবার নতুন করে ওই সেই এলআই শুরু ইংলিশ 1, ইংলিশ শেষ। আবার এলআই শুরু ইংলিশ 2, এলআই শেষ। এরপর তার আমাদের কোনো কিছু নাই, তাহলে ওই ওয়েল শেষ। তারপরে কি শেষ বলো তো? বডি শেষ। তারপর কি শেষ? এইচটিএমএল শেষ। আশা করি বুঝতে পারছো।
একেবারে সহজ, দেখছো? তাহলে এখানে প্যাচটা ছিল কি, আমরা এইটারে একটা ওয়েলের ভিতর আটকাইছি, এইটারে আরেকটা ওয়েলের ভিতর আমরা আটকাইছি। আশা করি বুঝতে পারছো। এরপরে তুমি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাও। আর যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছো, পাশ ফেললে ভয় আছো, শেষ মুহূর্তে যদি আইসিটিতে পাস করতে চাও, আমার এই গ্যারান্টি ব্যাচে ভর্তি হইতে পারো। বিশ্বাস করো, আইসিটিতে সমস্যা হবে না। যদি তোমার আইসিটিতে সমস্যা হয়, আমাকে যে সামান্য সম্মানী দিয়ে ভর্তি হবে, ওই সম্মানীটা ফেরত। আর কি বলবো বলো? আর কি বলবো? এখানে একেবারে গুছালো সবকিছু পাবা, সাজেশন, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস। সবচেয়ে বড় কথা হচ্ছে আইসিটি সকাল পর্যন্ত আমি তোমাকে গাইড করতে থাকবো। ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাস আবার কথা হবে। আল্লাহ হাফেজ।